এখানে আমি আটা নিয়েছি, আর আটার সঙ্গে আমি তেল, কিছুটা নুন দিচ্ছি, কারণ আজকে আমার মেথির পরোটা হবে। আর সাথে দিচ্ছি আমি একটু কালো জিরে। কালো জিরেটা দিলে গন্ধটা খুব ভালো হয়। আর এখানে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো হয়, একদম গোলমরিচের। আর সাথে একটু বেসন দিচ্ছি। বেসনটা দেওয়ার একটাই কারণ পরোটাটা যখন সেঁকা হবে ওপর থেকে একদম ক্রাঞ্চি খাস্তা হবে, আর ভিতর থেকে একদম সফট হবে, নরম পরোটাটা। আর এখানে মেথি পাতাগুলো আমি কুচিয়ে দিয়েছি। মেথির পাতাগুলো বেটে দেওয়া যায়, বেটে দিলে কালারটা ভালো হয়, একদম সবুজ হয়, কিন্তু টেস্টটা অত ভালো হয় না, তাই আমি কুচিয়ে দিয়েছি। এখানে হাতে করে খুব ভালো করে মেখে একদম অল্প জল দিয়ে দিয়ে মাখবে, কারণ ডোটা খুব একটা নরম হবে না। আর বন্ধুরা, তোমরা এই ঠান্ডায় কেমন আছো? আমার পরোটার এই যে একটু টক দই দিয়ে খেলে খুব বেশি ভালো লাগে। আর এখানে আমি তেলের পরিবর্তে বাটার ইউজ করছি, আমুল লাইট বাটার ইউজ করছি, কারণ বাটারটা অতটা ক্ষতি করে না। শীতকালে বাটারটা খাওয়াই যায়, তেলটা বেশি ক্ষতি করে, তো আমার বাড়ির লোকের জন্য আমি ওই জন্য বাটার ইউজ করছি। যারা ঘি খেতে ভালোবাসো তারা গাওয়া ঘি ইউজ করবে, গাওয়া ঘি আরও ভালো টেস্টটা হবে। তো কারা কারা এখনও পর্যন্ত ডিনার করো নাই তারা চলে এসো আমার সঙ্গে, যে ডিনার করতে চাও সে চলে এসো, অলওয়েজ ওয়েলকাম সবার জন্যে। তো আজকে আমার ডিনার তো সব দেখতেই পাচ্ছ। ডিনারে হচ্ছে আমার মেথির পরোটা থাকছে, আর আমি গোলাপ জামুন নিয়েছি, মিক্স আচার নিয়েছি, মিক্স আচারটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, আর মিক্স ভেজিটেবল হয়েছে। আর এইখানে তোমার আমার চিকেন কাবাব হয়েছে, আর সাথে ছোলার ডাল।